সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ভাঙ্গা সাইকেলের পক্ষ থেকে আজকে নিউজ টিভি। আপনাদের মাঝে আমরা খবর লাইভে চলে আসতেছি। এখন আপনাদের বাংলাদেশের জনপ্রিয় সব খবর আপনাদের মাঝে জানা দেবো এবং আন্তর্জাতিক খবর আপনাদের মাঝে পেশ করবো। আমি মোহাম্মদ রাহিম বাদশা। আপনাদের বাংলাদেশে কি হয়েছে না হয়েছে, বাংলাদেশের রাজধানী ডিমলাতে আজকে কি হলো না হলো, সব খবর আজকে আমি আপনাদের সেলিব্রিটি হিসেবে জানাবো। ঠিক আছে, তো প্রথমে হেডলাইনটি জানা যাচ্ছি। বাংলাদেশের আজকে অন্যতম একটি নদী গাগর নদীতে আজকে একটি জাহাজ উল্টে পড়ে নৌকাটা আহত হয়ে গেছে। এখানে 31 জন নিহত হয়েছে এবং 32 জন আহত হয়েছে। এখানে 39 জন মারা গেছে এবং 37 জন বেশি ফিরে বাংলাদেশে এসেছে। এবং আটলান্টিক মহাসাগরে আজকে দেখা যাচ্ছে যে একটি বিমান বিধ্বংস হয়ে একটি উড়োজাহাজ সেখানে উদ্ধার হয়েছে এবং পাইলট সেখানে মৃত্যুর পর্যায়ে সাহায্য হয়। এখানে বিমানের যে যাত্রীগুলো আছে সব যাত্রী মারা গেছে, পাইলটটা শুধু বেঁচে আছে। আর হচ্ছে বাংলাদেশের ডিমলার রাজধানীতে আজকে ছত্তারহাট ঠকারহাটে একটি আগুন লাগা বাড়িতে, সেই বাড়িতে আগুন লাগা অবস্থায় বাড়িটির মানুষগুলো সব পড়া যায়, কিন্তু অত্যন্তভাবে দুঃখজনক কথা, বাড়িটিতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বাড়ির যে মালা ছাপানা ছিল সব কিছু ভালোভাবে আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ সেখানে 39 জন মারা গেছে এবং গরু বাছুর যেগুলো ছিল সেগুলো সব অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে। তো আপনাদের মাঝে আমি এখন বিস্তারিত খবর পাঠ করতেছি। তো বিস্তারিত খবর হচ্ছে, মেন কথা হলো যে বাংলাদেশের যে ভাঙ্গা সাইফোন ঘাগর নদীতে আজকে দেখা যাচ্ছে যে একটি জাহাজ ভাঙ্গে পড়ে নৌকাটি উদ্ধার করা হয়েছে। সেখানে অত্যন্ত দুঃখজনকভাবে 20 জন এবং 39 জন মারা গেছে এবং 38 জন আহত হয়েছে এবং 39 জন সেখানে বেঁচে ফিরে আসতে পারতেছে। আমাদের দক্ষিণ আটলান্টিক মহাসাগর তাদেরকে পাঠানো হয়েছে। না, দুঃখজনক কথা, এটি এখানে থাকতেছে না, বাতাসের কারণে প্রবল বেগে ঝড়ে উঠে যাইতেছে। এখন আমাদের এই গত কয়েকদিন আগে যে ছেলেটি আমাদের উড়োজাহাজ ভেঙে যে মরে গেল নদীতে, তার লাশ এখনও পাওয়া যায় নাই, তবে বিমানটি পাওয়া গেছে। তো আশা করি ওখানে উদ্ধার কাজ চলতেছে, আশা করি কয়েক মিনিটের মধ্যে তার লাশ আমরা পাবো, উদ্ধার করবো। সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, উড়োজাহাজ বাহিনী, কালাগুন্ডা, উগান্ডা বাহিনী, সব বাহিনী ওখানে নেমে দিছি, তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। এবং আমাদের সদরহাটে যেভাবে আগুনটি লাগলো, সদরহাটে আমাদের যেভাবে আগুনটি লাগলো সেটা হচ্ছে আগুনটিতে বিদ্যুৎ ধ্বংস হয়ে কারেন্টের পোল বাড়িতে ছিটকে পড়ে এবং কারেন্টের তারটা অন্য জায়গায় উঠে পড়ে। সেই কারেন্টের পোলের কারণে আগুন ধরে যায়, কিন্তু তার বাড়িতে সংযোগ হয়নি, তবুও আগুন লেগে গেছে। সেখানে অত্যন্ত দুঃখজনক, মানুষগুলো সব মারা যায়, কিন্তু বাড়িটিতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কোনো বাড়িতে আগুন ধরছে কিন্তু বাড়ি পড়া যায় নাই। তুমি ডিস্টার্ব করো, লাইভ চলছে খবর। আমাদের সর্বোচ্চ সংবাদ যেটা হচ্ছে আমাদের লাইভ প্রচার, আমাদের যে ভাঙ্গা সাইফোনের উপরে আমরা আজকে বলছি। আমাদের ভাঙ্গা সাইফোনের যে খবর হচ্ছে, এখানে অত্যন্ত 2টি হাঁস পাওয়া গেছে, সোনার ডিম পারে। হাঁস দুটিকে আমাদের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ উদ্ধার করে এবং সেটিকে ভালোভাবে জবাই করার পর থেকে কোনো হাঁস এখানে ডিম নাই। হাঁসের ডিমের বাচ্চাগুলো সব মারা গেছে, হাঁসের ডিমের বাচ্চা বের হয়েছে, মারা গেছে। এবং যে এখানে নদীতে মাছগুলো ছিল, মাছগুলোতে তিমি মাছ একটি বাইর হয়েছে, তিমি মাছের পেটে হাঙর মাছ দিয়ে তিমি মাছ আবার বাইর হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত দুঃখভাবে যে তিমি মাছের 12টা তিমি মাছের সাথে একজন মানুষ সুন্দরভাবে খেলা করতেছে। ঠিক আছে, এবং আমাদের যে পরবর্তী প্রচার সংবাদ প্রথম আছে আপনাদের 39টার সময় খবর, রাত 39টা প্রচারিত। আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, ইউটিউবে শেয়ার করেন। আমাদের পরবর্তী খবর পেতে আপনারা আমাদেরকে শেয়ার করেন। বিস্তারিত নিউজ ভিডিও আপনাদের পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত।